না, দেখি আমি দেখি এনাকে কোথায় খুঁজে পাই। দেখুন আশেপাশে অনেক লোকজন আছে, ছবিটা যদি কেউ চিনতে পারে। ও তো আমার সাথে যাচ্ছে জটাই বুড়ির ঠানে। উনিও বাইরে যাচ্ছেন? উনি বাইরে গেলে যদি কেউ চিনে ফেলে কি হবে? দাদা দাদা একটু শুনুন না, জি এনাকে কোথাও দেখেছেন? না, আমি দেখিনি কোথাও। না দাদা দাদা একবার দেখুন না, একবার একটু ভালোভাবে দেখুন না। ধর মশাই, বলছি আমি চিনি না ওনাকে। যান, চলে যান। তুমি নিজের হাতে মালা গাচ্ছ? মালা তো বাজার থেকে কিনে নিতুম গো। কেন পিসি? পুতুলের জন্মদিন বলে কথা, তাহলে বাজার থেকে কেন মালা কিনবো? আর তাছাড়া হাতে গাঁথা মালায় যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসা কি কেনা মালায় পাওয়া যায় পিসি? বেশ তো, তুমি যখন নিজের হাতে মালা গাচ্ছ তখন নিজের ওই সুন্দর মিষ্টি গলায় একটা গান নয় শুনিয়ে দিও, সেটা পুতুলের জন্য উপহার হয়ে যাবে। নাও নাও দেখি, শুরু করো। আমি বসে বসে তোমার একটা গান শুনি। গাও দেখি, গাও। সবার রঙে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। পাখির রবে, ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। কি হলো? কি হলো? দেখি দেখি দেখি। ও এত কথায় কথায় অন্যমনস্ক হলে হয়? দাঁড়া 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 দাঁড়া, কি যে করিস না, তোকে নিয়ে আমি আর পারি না। আসলে পিসি, আমি তো প্রত্যেকদিন সকালবেলা এরকম ঘুম থেকে উঠে গান গেয়ে পুজো করতাম আর এভাবেই মালা গাঁথতাম। তাই হঠাৎ খুব বাড়ির কথা মনে পড়ে গেল।
এতই যখন মনে পড়ছে, তখন জোর করে এখানে থাকার কি দরকার? চলে গেলেই তো হয়। পিসি, চটাইপুরির থানে যেতে তো দেরি হয়ে যাচ্ছে, চলুন। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। চলো চলো। দিদি, দিদি, আমাকে আমাকে একটু জল খাওয়াবেন প্লিজ, একটু জল দিন না। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা দিদি, আমাকে আমাকে একটা হেল্প করতে পারবেন? আপনি একবার দেখুন তো, এনাকে আপনি কোথাও দেখেছেন এই এলাকায়? একটু ভালো করে দেখুন না। আপনি নাকি খুঁজছেন বুঝি? পাচ্ছেন না কোথাও? না, আসলে আসলে আমি আপনাদের এই তল্লাটে তন্ন তন্ন করে খুঁজেছি এনাকে, তুমি খুঁজে পাচ্ছি না। জানেন, ইনি আমার স্ত্রী। আপনাদের এই এই এলাকায় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে না, সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। আপনি একটু দেখুন না। শুনুন, আমি এক কাজের কথা বলি। সামনেই জটাইবুড়ির থান আছে, আপনি ওখানে চলে যান, গিয়ে মানত করুন, দেখবেন ঠিক আপনার বউকে আপনি খুঁজে পাবেন। অনেক তো খোঁজ করলাম, অনেক জায়গায় ঘুরলাম, কোনো মানুষের কাছে কোনো হদিশ পেলাম না কমলে। হতে তো পারে ঠাকুর হয়তো কমলের খোঁজ দিয়ে দিলেন। না না, আমাকে যেতেই হবে জটাইবুড়ির থান। কি হলো গো মেয়ে? কি হলো? পিসি চোখটায় কিছু পড়লো নাকি আমি বুঝতে পারছি না তো। ও, অস্বস্তি হচ্ছে। তুমি চুল করছো কেন? হাত দিওনি, হাত দিওনি। মেয়েদের না বাচক চুলকোনো ভালো লক্ষণ গো। আমার কি মনে হচ্ছে জানো, আজকে তোমার কোনো ভালো হবে, কোনো শুভ হবে। আমার সাথে শুভ হবে, আমার সাথে ভালো হবে। দিদি, দিদি বলছি জটাইবুড়ির থানটা কোথায়? আর কি ভালো হবে পিসি? আমার জীবনে আর কি শুভ হবে? যদি কিছু হওয়ার থাকতো তাহলে তো এতদিনে হয়েই যেত বলো। আমার জীবনের সব ভালো হওয়া, সব শুভ হওয়ার পথে আমি নিজেই নিজের হাতে বন্ধ করে দিয়েছি পিসি। সেই পথ বন্ধ করে দেওয়ার জন্য যদি তোমাকে পস্তাতে হয়, তাহলে নিজের হাতেই তো সেই পথটা তুমি আবার খুলে দিতে পারো। তোমার মনে যদি খুব কষ্ট হয়, তাহলে নিজের হাতেই সেই পথটা খুলে দাও না। খুলে দিয়ে সেই পথে তুমি আবার ফিরে যাও। পিসি হঠাৎ ওনাকে ফিরে যেতে বলছে কেন? উনি কি চলে যেতে চাইছেন? ওনার কাছে যেতে কি আর মন চায় না? ইচ্ছে তো করে, কিন্তু সেই ইচ্ছে তো আমি কখনো পূরণ করতে পারবো না। যেতে পারবো না আমি ওনার কাছে। জটাইবুড়ির থানটা কোথায়? জটাইবুড়ির থানটা একটু আগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। কি গো, আমার কথাগুলো বুঝতে পারলে?
একটু ভেবো আমার কথা, বুঝেছো? উনি যদি চলে যাওয়ার কথা ভাবেন তাহলে তো ওনাকে আটকাতে হবে, যে করেই হোক আটকাতে হবে। কিন্তু উনি এখন যে বাইরে যাচ্ছেন, এখন ওনাকে দেখতে পেয়ে যদি কেউ চিনে ফেলে, কি হবে তাহলে? পিসি, তোমরা যাবে না? ও দেখেছিস, একদম ভুলে গিয়েছিলুম। এসো মেয়ে, এসো, তাড়াতাড়ি করে এসো। আর শোনো, একটু তাড়াতাড়ি এসো প্লিজ, আমাকে একটু বেরোতে হবে। ঠিক আছে, এসো, দেরি করোনি, তাড়াতাড়ি এসো। চলো করি, আইসক্রিম খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম খেতে হবে না। আমরা দুজনে একটা সিনেমা দেখে আসি। আইসক্রিম না, সিনেমা না, আচ্ছা চল শপিং করে আসি। আমি কোথাও যাব না শুভ। করি, দেখো তোমার মনের অবস্থাটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি, কিন্তু এরকম ভাবে যদি ঘরে বসে থাকো, এটা তোমার শরীরের জন্য ঠিক না। আচ্ছা তুমি যা চাইছো তাই হবে, কিন্তু তারপরে বলছি, একজন ডাক্তার হিসেবে বলছি, এরকম ভাবে যদি বাড়িতে বসে তুমি এই স্ট্রেসটাকে নাও, এটা তোমার শরীরের জন্য একদম ভালো না। শুভ, শুভ, তুমি তুমি সবসময় খালি তোমার সন্তানের কথা ভাবছো, একবার আমার বোনটার কথা কেন ভাবছো না তোমরা? করি, একটা কথা বলো, কোমলের কি ভালো লাগতো তোমার যদি এই কারণে শরীর খারাপ হয়ে যায়? ভালো লাগতো? কোনোদিন ভালো লাগতে পারে করি? কোমল তো সবসময় তোমার ভালো চেয়ে এসছে, একটু সেদিকটাই খেয়াল রাখো প্লিজ। করি প্লিজ, নিজেকে একটু সামলাও। করি প্লিজ, এরকম ভাবে নিজেকে কষ্ট দিও না। চলো বাইরে থেকে একটু ঘুরে আসি, একটু ভালো লাগবে তোমার। আমি তোমার ভালোর জন্যই বলছি। করি, দেখো শুভ যে কথাগুলো তোমাকে বলছে, আমার মনে হয় ও ও খুব একটা ভুল বলছে না। তুমি তুমি যেরকম করছো না, তাতে তোমার শরীর খারাপই হচ্ছে। যে মানুষটা চলে গেছে সে কি ফিরে আসবে বলো?
তোমার কি মনে হয় কমলের জন্য আমাদের কষ্ট হচ্ছে না? প্লিজ করি একটু চেষ্টা করো। শুভ, তুই তো ডাক্তার, বল তুই কিছু একটা কর না, যাতে করে ও একটু নর্মাল লাইফে ফিরে আসতে পারে। মা আমি তো চেষ্টা করছি, তুমি তো দেখতে পাচ্ছ, কিন্তু আমি কতটা করবো বলো? পেশেন্টকে তো একটু হলেও রেসিপ্রোকেট করতে হয়, আর এক্ষেত্রে ওই তো শুধু আমার পেশেন্ট নয়, আমার দ্বারা সম্ভব হচ্ছে না মা। আমি তো চেষ্টা করছি, তাও পারছি না, আমি পারছি না মা। পিসিমা, গিনিকে একদম সামলানো যাচ্ছে না। খাওয়া দাওয়া তো দূরের কথা, কান্নাকাটি এমন করছে যে, আর কি বলছে জানেন, বলছে ও একাই নাকি যাবে খুঁজতে মল্লার দাকে। পিচকু পিচকু তো ছেলে মানুষ, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বেচারা। সত্যি গিনির উপর দিয়ে যা যাচ্ছে আমি বুঝতে পারছি। ও তো বড় হয়ে গেছে না, চিনি পিচকু না হয় এখনো ছোট আছে। গিনির একটা মা হারালো, আরেকটা মাকে পেলো, সেও চলে গেল। বা এখন আবার বাবাকেও পাওয়া যাচ্ছে না। আমার যদি ক্ষমতা থাকতো আমি সোজা যেতাম, হিট হিট করে ছেলেটাকে টেনে আনতাম, চল বাড়ি চল। সুমিত, তুমি এখনো এইভাবে বসে থাকবে? তুমি মলের থেকে খুঁজতে যাবে না একবার? আচ্ছা দীপ্তি, তুমি একবার বলো তো ভেবে, কোথায় খুঁজবো মলাদাকে? আমি কোথায় খুঁজবো? জানি না কোথায় গেছে, কি করছে মলের থেকে, কিন্তু খুঁজতে তো যাবে। এখানে সবাই মিলে, তুমি না গেলে এখন বাড়ির বড়রা খুঁজতে বেরোবে সবাই মিলে তুমি রাস্তায়। একটা জিনিস ভাবো, এত বড় শহর মফস্বল মিলে আমি কোথায় কোন দিকে যাব, কি তুমি একটু বোঝা। তুমি একটা কথা কিন্তু তোমার মনে রাখা উচিত সুমি, আজকে আমাদের বাড়িতে যে এতগুলো দুর্ঘটনা, এত সব কাণ্ড, এই সব কিছুর মূলে কিন্তু তুমি। তোমার কোনো দায়িত্ব নেই? কোনো দায়িত্ব পালন করবে না তুমি? সুমিতা, আমার মন বলছে মলার অ্যাক্সিডেন্টের জায়গায় যাবে, ওখানে গিয়ে একটু খবর জোগাড় না করে এলো পাথারিও কোথাও করবার ছেলে না, আগে ওখানেই যাবে। সুমিত যাও, সুমিত যাও। হ্যাঁ পিসিমা, সুমিত, তুমি কোমলকে ফিরিয়ে আনতে পারবে না, কিছুতেই পারবে না, কিন্তু মল্লা তাকে ফিরিয়ে দিয়ে এসো। আমি আনছি পিসিমা, আমি আসছি। ঠাকুর ঠাকুর এসো। এসো মেয়ে। পেন নাম করো মেয়ে, পেন নাম করো। তুমি দেখো ভগবান, উনি যেখানেই থাকুক না কেন, উনি যেন ভালো থাকেন।
অনেক জায়গায় ঘুরেছি ভগবান, যেভাবেই হোক, যে করেই হোক, এবার কমলকে আমার কাছে এনে দাও ঠাকুর।